সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ কেমন, সৌন্দর্য কেমন ছিল। সাহাবা পূর্ণিমার চাঁদ একবার দেখেন, একবার আমার নবী পাকের চেহারা মুবারকটা দেখেন, কম্পেয়ার করেন, তুলনা করেন, চাঁদটা বেশি সুন্দর, আমার নবী পাকের চেহারা মুবারকটা বেশি সুন্দর। সাহাবা হুজুর কম্পেয়ার করে নিয়ে সিদ্ধান্তে উপনীত হলেন। অতঃপর কসম করে বলতে লেগেছেন, আল্লাহর কসম, আল্লাহ পাক আমার নবীকে আসমানের ওই পূর্ণিমার চাঁদের চেয়েও অনেক অনেক গুণ বেশি সুন্দর করেছে। ও মুসলমানের ছেলেরা, আমার নবী পাকের চেহারা মুবারক কতটা সুন্দর ছিল, আল্লাহ কেমন রূপ দিয়েছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিতে লেগেছেন, ও প্রিয় মানুষেরা শোনো, ও জগতের মানুষেরা শোনো শোনো শোনো, আমার নবী পাক আল্লাহ কেমন রূপ দিয়েছিলেন জানো। মিশরের ওই নারীদের কথা মনে করো, মিশরের ওই মহিলাগুলোর কথা স্মরণ করো, যারা আমার ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে দিওয়ানা হয়ে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে ফল কাটতে গিয়ে নিজেদের হাতের আঙ্গুলি সমূহ কেটে ফেলেছিল। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে এত রূপ এত সৌন্দর্য দিয়েছিলেন। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতে লেগেছেন, ও জগতের মানুষেরা শোনো, আল্লাহ আমার নবীকে কেমন রূপ দিয়েছিলেন জানো। ওই মিশরের মহিলাগুলো যদি, মিশরের নারীগুলো যদি একবার আমার নূরের নবীকে চামড়া চোখে দেখতে পেত, দেখার সাথে সাথে আমার নবী পাকের রূপ ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়ে তারা হাতের আঙ্গুলি সমূহ কাটা তো দূরের কথা, আমার নবী পাকের রূপ সৌন্দর্যে দিওয়ানা হয়ে গিয়ে তারা তাদের নিজেদের অজান্তে নিজেদের কলিজাগুলোকেই কেটে ফেলতো। আল্লাহ কেমন রূপ দিয়েছে যে এরা যদি একবার আমার নবী পাকের রূপ সৌন্দর্য দেখতো, তাহলে নিজেদের অজান্তে কলিজাটাই কেটে দিত, হাতের আঙ্গুলি সমূহ কাটা তো দূরের কথা। তো কেমন আল্লাহ রূপ দিয়েছেন, আমি রূপের বিষয়ে আর বর্ণনা দিচ্ছি না, এগুলো জানা আছে, স্মরণ করে নেওয়া আজকে দিনে। আমি এই সাবজেক্টের উপরে অতীতে আলোচনা করেছি, আজকে সংক্ষেপ করে এই বিষয়গুলো একটু বলে নিই। আমরা রূপ দেখার পরে অনেক সময় দেখি মানুষটার চরিত্র কেমন, দেখি না, হ্যাঁ, বংশ কেমন, এগুলো দেখি। আমার নবী পাকের বংশ কেমন, পৃথিবীর মধ্যে যত বংশ মানুষ বানিয়েছে, আল্লাহ বংশ বানাননি, আল্লাহ আদম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনকে বানিয়েছেন। আল্লাহ কাকে বানিয়েছেন? আদম ও হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনকে আল্লাহ বানিয়েছেন, কোন বংশ আল্লাহ বানিয়ে দেননি, এই দুইজনকে। পৃথিবীর যত মানুষ দেখছে সবই আদম সন্তান। এরা চালাকি করেছে, এই আদম সন্তান একে অন্যের উপরে জোর ফলানোর জন্য চালাকি করে বংশ বানিয়েছে। এটা আল্লাহ বানিয়ে দেওয়া নয়। তো মানুষ যত বংশ বানিয়েছে, শ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ। আল্লাহ তার হাবিবকে কুরাইশ বংশে পাঠালেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কুরাইশ বংশে অনেক গোত্র সমূহের মধ্য থেকে শ্রেষ্ঠ গোত্র হলো হাশেমি। আল্লাহ এই গোত্রে পাঠালেন। অতঃপর একটা গোত্রে অনেক পরিবার থাকে, যেমন অনেকগুলো পরিবার নিয়ে একটা পাড়া, অনেক পাড়া নিয়ে একটা গ্রাম, অনেক গ্রাম নিয়ে একটা পঞ্চায়েত, তো এরকম তো অনেকগুলো পরিবার নিয়ে একটা গোত্র। কোন পরিবারে আল্লাহ পাঠালেন? যে পরিবারটা সবচেয়ে শ্রেষ্ঠ পরিবার বুঝবো কি করে? যে পরিবারের হাতে কাবা বাইতুল্লাহ শরীফের দায়িত্ব আছে, কাবা বাইতুল্লাহ শরীফের চাবিটা দিয়েছেন, আর চাবিটা ছিল আব্দুল মুত্তালিবের কাছে। আল্লাহ এই পরিবারটা সবচেয়ে সেরা পরিবার করেছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ গোত্র, শ্রেষ্ঠ বংশ, শ্রেষ্ঠ পরিবার দিলেন কেন? দুনিয়ার মানুষ যাতে আমার নবীকে ছোট করতে না পারে, বলবে তুই নিচু জাত, তুই ছোট লোক, তুই নিচু বংশ, আমাদের সঙ্গে কথা বলতে আসিস না, মুখ লাগাতে আসিস না। আগে এই জাতি ভেদটা ছিল না, ছিল না? কথা বলবেন, জাতি ভেদটা ছিল না আগে, এখন তো নেই। ইসলাম এটার কোনো গুরুত্ব রাখেনি। তাই আমার নবীকে আল্লাহ এমন একটা পরিবারে পাঠালেন, কেউ আঙ্গুল তুলতে পারবে না, দমাতে পারবে না। বংশ দেখার পরে আমরা দেখি এই মানুষটার আখলাক কেমন, মানুষটার চরিত্রটা কেমন। জি হ্যাঁ, আপনার আমার চরিত্রটাও তো সেরকম হতে হবে। হ্যাঁ, আমার নবী পাকের চরিত্র কেমন?
আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগনেরা শুনে রেখে দিন, আল্লাহ পাক স্বয়ং তার হাবিবের চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিব, আমার হাবিব, আল্লাহ পাক আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আমার নবী পাকের চরিত্রটা সর্বোত্তম আল্লাহ বানিয়েছেন, সবচেয়ে আলা বানিয়েছেন। সেই নবীর উম্মত হিসাবেও আপনার আমার চরিত্রটা অন্যান্য ব্যক্তিদের তুলনায় সবচেয়ে উত্তম হওয়া দরকার। আপনার আমার চরিত্রে যে ত্রুটি বিচ্যুতিগুলো রয়েছে এগুলোকে সংশোধন করে নিতে হবে। কেননা কোনো মানুষের চরিত্র যদি নষ্ট হয়ে যায়, ওই মানুষটার সব কিছু নষ্ট হয়ে গেল। ঠিক বলছি না? হ্যাঁ, মানি লস ইজ সামথিং লস, ক্যারেক্টার লস অল লস। কিন্তু এখন এটা উল্টো হয়ে গেছে। কথা ঠিক না? এখন উল্টো, এখন মানি লস, সব টাকা শেষ তো সব শেষ। জি না, টাকাটাই সব নয়, চরিত্র। টাকা আজকে গেছে, কালকে চলে আসবে। চরিত্র একবার গেলে দ্বিতীয়বার ফিরে আসবে না। কথা ঠিক বলছি না? তো খবরদার নিজের চরিত্রে আঘাত দিতে দেবেন না। নিজে তো আঘাত করবেই না, অন্য কেউ আঘাত করবে এটাও বরদাস্ত করবেন না। কেউ যদি আপনার চরিত্রের কোন রকমের চরিত্র হনন করার চেষ্টা করে বা আঘাত করে, এই জায়গাতে সিরিয়াস থাকবেন। তুমি যা কিছু করো আমার চরিত্রে যেন আঘাত দিতে শুনি, কেননা এটা শেষ তো সব শেষ। মানুষ বলবো নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জিগা খেয়াল করে শুনে রেখে দিন। আমি সংক্ষেপ করে বলছি, কেননা এগুলো স্মরণ করে নেওয়া, আপনার আমার জীবনে একটু বাস্তবায়ন করা, আপনাকে আমাকে চরিত্রের যত্ন নিতে হবে। ও নওজওয়ানেরা, কেননা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সবচেয়ে আলা, সর্বোত্তম ছিল। আমার নবী পাকের ভাষা কেমন ছিল, শব্দ চয়ন কেমন ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কেমন ছিল, আর আপনার আমার কথাটা কেমন। ও নওজওয়ানেরা, শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এতটাই সুন্দর সুমধুর ছিল, মক্কা মানুষেরা দূর দূরান্ত থেকে ছুটে ছুটে আমার নবী পাকের দরবারে কেবল আমার নবী পাকের জবান মোবারকের কথা শোনার জন্য হাজির হয়ে যেত। কথা শোনার জন্য, এতটাই সুমধুর কথা। শুধু তাই নয়, এমন অনেক সাহাবা ছিলেন যারা 2 দিন হয়ে গিয়েছে কোনো কিছু আহার করা হয়নি, অভুক্ত অবস্থায় কেটে গিয়েছে। অনেকে 4 দিন কিছু আহার করা হয়নি। ওই ক্ষুধার্ত ব্যক্তিগুলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য আমার নবী পাকের দরবারে এসে হাজির হয়ে যেত। এরা যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতো, কথা শোনার সাথে সাথে এদের 2 দিন 4 দিনের খোদা জ্বালা যন্ত্রণাকে আমার আল্লাহ মিটিয়ে দিতেন। ও মুসলমানের ছেলেরা, আমার মুরব্বিয়ানেরা, সেই নবীকে স্মরণ করে আজকের এই বিশ্ব নবী দিবসের মাহফিল, আমার নবী পাকের কথাটা কেমন তাসির ছিল, আমার নবী পাকের কথার প্রভাব কেমন মানুষের উপরে পড়তো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, মানুষগুলো শুনে মুগ্ধ হয়ে যেত, দিওয়ানা হয়ে যেত, আর নিজেদেরকে কাবু করতে পারত না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মুবারকে এতটাই দিওয়ানা হয়ে যেত, হাত বাড়িয়ে দিয়ে তারা আমার নবীকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিন। যারা কালেমা পড়েছে তারা তো আমার নবী পাকের কথা শুনেই কালেমা পড়েছে। কথা ঠিক না বলবো? কথা শুনেই তো। তাহলে কেমন তাসির ওয়ালা কথা ছিল, এই কথার প্রভাব কেমন পড়তো মানুষের উপর।
আমরা আজকে কত চিল্লাই, যদিও তুলনা করছি না, নাউযুবিল্লাহ, তুলনা করাই চলে না। তুলনা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক জবানে নেব, সেই যোগ্যতা মুশফিকিন সিদ্দিকীর নাই। নবীর উম্মত হিসাবে এই ভুলটা করছি বারবার। কেন? ভালোবাসি, মুহাব্বত করি, এই মুহাব্বতে বারবার নিচ্ছি। কি আছে আমার? তার নাম মুবারক নেওয়ার মতো যোগ্যতা আছে, নেওয়ার জন্য একটা যোগ্যতা দরকার। আপনার খারাপ লাগছে নাকি? আপনাদের এই ওয়াজ শুনছেন দেখি তো, নারী শুনছেন টুকটাক। আজকে অন্য আলোচনা করছি না, এগুলো একটু বলে নিচ্ছি। তো আপনার আমার কথাটা কেমন হবে? আমরা কথা বললে তো মানুষ অনেক সময় বিরক্ত হয়ে যায়, আর যখন কথা বলি তো মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। ওই পাইরিয়ার কারণে দুর্গন্ধের কথা বলছি না, যখনই মুখ খুলি আজে বাজে কথা বের হয়, হয় গীবতের কথা, চুগলখুরির কথা, না হয় লাগান ভাঙানের কথা, অশান্তির কথা বের হয়। কথা ঠিক বলছি না? আমরা যখনই মুখ খুলি এই ধরনের, আর এমন খাসিয়াত হয়ে গেছে, মন চাইছে না ঝগড়া লাগায়, কিন্তু মুখ দিয়ে এমন কথা বের করে ফেলছি ঝগড়া লেগে যাচ্ছে। কেননা এটা আমাদের বৈশিষ্ট্য হয়ে গেছে। আল্লাহ মাফ করেন। জবানটাকে সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে। কঠিন ছোট্ট গোস্তের টুকরা জবান, এটার কারণে বহু মানুষ জাহান্নামী হবে। দেখতে নরম ছোট্ট একটা গোস্ত, এই গোস্তের টুকরা বহু মানুষ শুধুমাত্র এইটুকু গোস্তের টুকরার জন্য জাহান্নামী হবে। এটা বড় সতর্কতা অবলম্বনের সাথে আমাদের ব্যবহার করতে হবে। আল্লাহ তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। আমি এজন্য এগুলো একটা একটা করে তুলে আনছি যে আমাদেরকে গ্রহণ করতে হবে এগুলো। আমাদের ভাষাটাও ঠিক রাখতে হবে, আমাদের কথাটাও নরম হবে, কর্কশ নয়। মানুষের অন্তর চূর্ণ বিচূর্ণকারী কথা যেন না হয়। আমাদের কথা মানুষটা একেবারে হতাশ হয়ে যায়। আল্লাহ মাফ করুন। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জিহা খেয়াল করে শুনে রেখে দিন। আমরা অনেক সময় ভালোবাসি কোনো মানুষকে তার কণ্ঠস্বরের কারণে, কিংবা তার তিলাওয়াত, তার আবৃত্তির কারণে। তিলাওয়াত মানে হলো আবৃত্তি, পাঠ করা। অনেক জায়গায় দেখবেন কবিতা আবৃত্তি হয় না, হয়নি, কম্পিটিশনও হয়। কত সুন্দর করে তারা পাঠ করে ভঙ্গিমা দিয়ে। এই তো অনেক সময় এই আবৃত্তি করা, পাঠ করা, তিলাওয়াত করা, এগুলোর কারণেও আমরা কোনো মানুষকে ভালোবাসি। কারি আব্দুল বাসির রাহমাতুল্লাহ, তার কিরাত আমরা এখনো অনেকে শুনি। আর অন্যান্য কারি কুরআন আছেন, তাদের তিলাওয়াত শুনি, মুগ্ধ হয়ে যায়, আমাদের অন্তরগুলো খুশি হয়ে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত কেমন ছিল? এতটাই মধুমাখা ছিল। যারা দিনের বেলা বিরোধিতা করে, রাত্রির বেলায় তারাই আবার সেই তিলাওয়াত শোনার জন্য ছুটে ছুটে যায়। একবার জোরে হয়, দাঁতে দাঁতে চেপে হয় না, সুবহানাল্লাহ, তারাই যাচ্ছে, অথচ দিনের বেলা বিরোধিতা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে যখন পবিত্র কালামুল্লাহ শরীফ অর্থাৎ কোরআন শরীফ তেলাওয়াত করতেন, অর্থাৎ আল্লাহর সঙ্গে কথা বলতেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআন শরীফের তেলাওয়াতটা এতটাই সুন্দর, এতটাই মধুমাখা ছিল, আবু জাহল, আবু লাহাবের মতো ওই সমস্ত কুরাইশ বিরোধী নেতাগুলো, ইসলাম বিরোধী ওই কুরাইশ নেতাগুলো রাতের অন্ধকারে ছুটে 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 গিয়ে আমার নবী পাকের জবান মুবারকের কোরআন শরীফ তিলাওয়াত শুনতে থাকতো। দিনের বেলা বিরোধিতা, রাত্রি বেলা ওরাই শুনতে যাচ্ছে, অন্ধকারে হাত দিয়ে যাচ্ছে। ঘটনা আপনাদের জানা আছে, শোনা আছে, গায়ে হাত লেগে গেছে, কে রে? চমকে উঠেছে। অন্ধকারে যদি কারো হাত লাগে জিজ্ঞেস করবে, এই কে রে? আচ্ছা, আমি তো আবু জেহেল। তুমি কে? বলে আমি আবু লাহাব। তুমিও শুনতে এসেছো? দুজনেই গেছে, আরো অনেকে শুনতে গেছে। কেন? তারা জানে মুহাম্মদ হক নবী আলোচনা করছে, থাকা যায় না। এত সুন্দর সত্যি তেলাওয়াত করে না, আমরা থাকতে পারি না। আমরা তো জানি ও হক নবী, কিন্তু কিছু করার নেই। স্বীকার করলে নেতৃত্ব চলে যাবে, গতি থাকবে না। আরবের মানুষগুলো আর আমাদেরকে ওই নেতৃত্বের আসনে বসিয়ে রাখবে না। আমার অনুসারী গুলো মুহাম্মাদের দিকে চলে যাবে। শুধুমাত্র নিজেদের গদি টিকিয়ে রাখার জন্য তারা বিরোধিতা করত।
আজকের দিনেও ভাবে, আজকের দিনেও গদি টিকিয়ে রাখার জন্য বিরোধিতা হয় না, হয় না? কথা বলে না কেন? এই যে দেখছেন যারা মাসনাদে বসে আছে না, এরা শুধুমাত্র নিজেদের গদিটা টিকিয়ে রাখার জন্য রাজ্যে বলেন দেশে বলেন অশান্তি লাগিয়ে রেখেছে, শুধু গদি টিকানোর জন্য, আর কিচ্ছু নয়। উদ্দেশ্য হলো আমার গদি চাই। এই গদিকে টিকিয়ে রাখার জন্য তোমাদের মধ্যে লড়িয়ে দেবো। তোমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান লড়তে থাকো, তোমরা যতদিন লড়বে ততদিন আমার গদি সেফ জোনে থাকবে। যেদিন তোমরা এক হয়ে যাবে ব্রিটিশের মতো হাল আমার করবে। কথা ঠিক বলছি না? হ্যাঁ, তোমরা নিজেরা লড়তে পারো, তোমরা এক, তো আমার গদি খাতরাই পড়ে যাবে। শোনেন, খাতরাই দেশ নেই, খাতরাই হিন্দু নেই, মুসলমানও নেই, খাতরাই রয়েছে ওই নেতাদের নেতৃত্ব, নেতাদের গদি। বিপদে আছে ওদের গদি। তো গদি বাঁচানোর জন্য মসজিদের আজান বন্ধ করে দিচ্ছি, গরু খাওয়া বন্ধ করে দিচ্ছি, গদি টিকিয়ে রাখার জন্য। বাকিগুলো আমাকে বলতে হবে না, আপনি জানেন নিশ্চয়ই। হর হালে ছোট দেখাতে হবে। শোনেন, পরিবারের কিছু গার্জেন আছে, এইভাবে বললে হয়তো খারাপ লাগবে, তবু বলবো কি, হয়তো একটু খারাপ লাগবে। পরিবারের কিছু গার্জেন আছে, দেখবে ও সুখে থাকতে থাকতে না চিন্তা করে একটু, মানে সব জায়গায় তো লাগানো আছে, এখানেও লাগিয়ে দেবে। হঠাৎ করে এসে বলবে ছেলেদের ডাকবে, আর ভাল লাগছে না, জায়গা জমি ভাগ করে দেবো। আচ্ছা ঠিক আছে, ছেলেরা বলছে না, ভাগ করতে হবে না, আমরা ভাই ভাই মিলেমিশে ঠিক করলো। না, আমি যেটা বলছি সেটা শোন। ডাকবে, ডেকে নাই ভাগ করবে। সবাইকে যদি সমান ভাগ দেয় অশান্তি হবে কি? হ্যাঁ, সবাই সমান ভাগ দিলে খুশি। কিন্তু দেখবেন এরা যদি খুশিতে থাকে, মিলেমিশে থাকে, অনেক সময় কিছু গার্জেন আছে তাদের অসুবিধা হয়। যারা যুবকেরা আছে একটু বড় হও বুঝতে পারে, গার্জেন হও বুঝতে পারে। যদি বলেন আপনি কি করে জানলেন? আমার বয়স কম হতে পারে, ঘোরাঘুরি করা মানুষ, অভিজ্ঞতা টুকটাক আছে, তো সেই অভিজ্ঞতা থেকে বলছি। এখন ছেলেরা যদি মিলে থাকে অনেক সময় গার্জেনের একটু অসুবিধা হয়, সেটা আলাদা কোনো পারপাসে হতে পারে। তাই কি করলো, একটা ছেলেকে ইচ্ছা করে একটু বেশি দিল, বাকি দুজন চিল্লাবে না, চিল্লাবে না, কথা বলে না কেন? ব্যাস, সে তার কাজে সফল। এবার পুরা কাঁচা কিছু করে কথা বুঝলেন? এবার বাকি দুজন যখন বলবে বড়কে বেশি দিয়েছে, তখন বড় কাজ সাইড নেবে, বাপের সাইড নেবে না ভাইদের সাইড নেবে? বুঝতে পারছেন নি মনে হয়? হ্যাঁ, তাহলে আমি একজনকে আমার দলে করে নিলাম, কথা বুঝছেন নি মনে হয়? এই উদাহরণটা দেওয়া আমার ঠিক হয়নি মনে হয়। হ্যাঁ, একটু যাক 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 যাক। তো এই নেতাগুলো, আমি ওয়াজ করতে করতে টুকটাক পারিবারিক বিষয়গুলোকে নিয়েও আলোচনা করি। যারা ওয়াজ শুনেছেন আমার, তারা টুকটাক জানেন। এগুলো এভাবে বলা যাতে সংশোধন আসে, এই জন্য বলা। পিতা হিসাবে সমস্ত সন্তানকে সমান নজরে দেখতে হবে। কম বেশি যদি করে, ওই বাপ খোদার কাছে ধরা পড়বে, তাকে কেউ আটকাতে পারবে না। আমি যদি আমার সন্তানদের সঙ্গে সমান ব্যবহার না করি, আল্লাহর কাছে আমাকে ধরা পড়তে হবে, কেউ আটকাতে পারবে না। আল্লাহ আমাকে বলবেন, এই মুশফিকিন, তোকে 3টে ছেলে দিয়েছি, 4টে ছেলে দিয়েছি, তুই সবার সঙ্গে সমান আচরণ করিস নি কেন, কম বেশি করলি কেন? সেদিন ধরা পড়তে হবে না, হবে না? তো পিতা হিসাবে, গার্জেন হিসাবে আমাদের সবার সঙ্গে সমান আচরণ রাখতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। এবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আমার দিনদার ইমানদার ভাইরে, কারাল্লাহু আলা পরহেজগার মুমিন মুসলমান হয়ে যাবে। আমার মুরব্বিয়ানেরা, আলোচনা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, সংক্ষেপ করতে চাই। তো হর হালে আপনাকে আমাকে ওই নেতাগুলো লড়িয়ে দিবে, কেননা তাদের গদিটা সেফ জোনে রাখতে হবে। তাই ছোট দেখানোর জন্য বলবে এই করেছি, ওই করেছি, সেই করেছি, সুর নরম করে দিয়েছি, বলছে না? বলেন, কথা বলে না কেন? আসল উদ্দেশ্য ওটা নয় তো। আসল উদ্দেশ্য
একজনের হক মেরে আরেকজনকে দিলে সে তো আমার দলেই থাকবে। কথা বুঝলেন? সে তো আমার হয়েই চিৎকার করবে, এই আমার আব্বা যা করেছে ঠিক করেছে, বাপের মুখের উপর কথা বলবি না। কথা বুঝছেন? তখন এ তো আমারই হয়ে যাবে, বাপের মুখের উপর কথা বলবি না, মেরে ফেলবো, এরকম কথা বলবে। ঠিক ঠিক এখানেও ওই টাইপেরই হচ্ছে। ইনি সরকার যা করেছেন ঠিক করেছেন, এনার উপরে কথা বলা যাবে না। শোনেন, আপনি আমি আছি, আপনার আমার সঙ্গে যদি বারবার ওই সতার ভাইয়ের মতো আচরণ করা হয়, কিছু বলতে গেলেই তো সমস্যা। আপনি যেই প্রতিবাদ করতে যাবেন তখনই হয়ে যাবেন শুক্রবারী, তখনই হয়ে যাবেন লুঙ্গি বাহিনী, তখনই হয়ে যাবেন জঙ্গি, আতঙ্কবাদী, মাওবাদী, কত কি আপনাকে লাকাব দেওয়া হবে, কত কি। প্রতিবাদ করতে গেলে আপনাকে কে দিয়ে, হাই রে হাই, তুমি যে বলছো এরা মৌলবাদ, অথচ ভালো করে ইতিহাস ঘাটো, এই মৌলবাদেরাই সেই দিন এই দেশটাকে স্বাধীন করেছে। একবার জোরে হয় না সুবহান। তুমি বলছো শুক্রবারই, এই শুক্রবারীরা শুক্রবারে এই দেশটাকে স্বাধীন করেছে। একবার জোরে হয় না সুবহান। আজ জমিন একটুখানি মুঠো এক মুঠো মাটি নাও, নাকে টানো, দেখবে ইমানদারের রক্তের সুগন্ধি বের হচ্ছে। একবার জোরে হয় না সুবহান। অথচ বারবার সতার ভাইয়ের মতো আচরণ করা হচ্ছে। বারবার সতার ভাইয়ের মতো আচরণ করলে আরেকজন সে তো বেশিক্ষণ ধৈর্য ধরতে পারবে না, কিন্তু আপনি যদি ধৈর্য হারা হন পুরো ফেসে যাবেন, ফার্স্ট হবে আপনাকে। হয়তো এলাকার মানুষ যতটা বুঝে না, অন্যান্য জায়গায় দেখেন সেখানে কিন্তু মুশকিল ব্যাপার আছে। ভাঙড় ভাই আপনি অতটা এটার প্রভাব বুঝতে পারবেন না, অন্যান্য জায়গায় ভালোই প্রভাব পড়ছে। যাক, আল্লাহ আমাদের আকলে সেলিম দেন, ধৈর্য ধারণের তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। এটা জরুরি, সবর করাটা জরুরি। আপনি সবর করতে বাধ্য, এখন আপনাকে চুপ থাকতে হবে। কেন আপনি যদি আওয়াজ করেন তাহলে আপনি হয়ে যাবেন লুঙ্গি বাহিনী, আপনি হয়ে যাবেন শুক্রবারী, কিচ্ছু করার নাই। কথাগুলো খারাপ লাগছে মনে হয়, একটু বিরক্ত লাগছে মনে হয় যে ওয়াজ করতে করতে এদিকে কেন, কত চিৎকার করছে, জোর করে ইসলামকে ছড়িয়ে দেওয়া হয়েছে ভয় দেখিয়ে। না, এই দেশ কেন তাম পৃথিবীতে ইসলামকে জোর করে ছড়ানো হয়নি, ছড়ানো হয়েছে ইসলামী আদর্শ ভাবধারায়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আচ্ছা, এই ভারতের কথা বলি, আমরা এই দেশের মানুষ তো, বলেন তো এই দেশে ইসলাম কিন্তু দ্রুত গতিতে ছড়িয়েছে এই দেশে, এটা আপনার জানা আছে কিনা জানি না, অন্যান্য দেশে ছড়িয়েছে, কিন্তু এই ভারতবর্ষে ইসলাম দ্রুত গতিতে ছড়িয়ে গেছে। বলেন তো এর কারণ কি? অনেকগুলো কারণ আছে, একটা বললে খুশি হব। দ্রুত গতিতে ইসলাম ছড়িয়ে গেছে, অনেকগুলো কারণ। অন্যতম একটা কারণ হলো এই দেশে নারীদেরকে তখন একটা প্রথা ছিল, যে প্রথার মাধ্যমে জীবন্ত পুড়িয়ে দেওয়া হতো। প্রথাটার নাম কি? হ্যাঁ, স্বামী মারা গেছে, এখন স্ত্রী হিসাবে তুমি যদি নিজেকে সতী প্রমাণ করতে চাও তাহলে তোমাকে তোমার এই স্বামীর সঙ্গে জীবন্ত পুড়তে হবে। আচ্ছা বলেন তো, কোন মানুষ তো দূরের কথা, কোন পশু মরতে চায়? একটা পিঁপড়েকে ঠেলে দেবেন, দেখবেন তারপরেই দৌড় দিচ্ছে পিঁপড়ে, তো ও বাঁচতে চায় না, চায় না? একটা ইঁদুর সে মরতে চায় না, বাঁচতে চায়? গরু ছাগল ভেড়া তো আপনি জানেন, একটু বেশি লাফালাফি করবে, সিং যে গুঁতবে, ও বাঁচতে চায়। সাপ সেও বাঁচতে চায়। তো প্রাণী তার প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য চেষ্টা করবে, মরতে চায় না। আরে এ তো মানুষ, বাঁচতে চাইবে না? চাইবে, বুদ্ধি আছে তো নাকি? বাঁচতে চাইবে। তো ওই মেয়েগুলো বাঁচতে চাই, কোথায় যাবে, কোথায় যাবে? মুক্তির পথ খুঁজছে, খুঁজতে খুঁজতে মুক্তির পথ পেয়ে গেল। ওই মুক্তির পথ হলো ইসলাম। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। যদি আমি ইসলাম কবুল করি, স্বামী মারা গেলে আমাকে আর তাকে তার সাথে কবর দেওয়া হবে না। যদি আমি ইসলাম কবুল করি, আমার স্বামী মারা গেলে আমাকে কিছুটা সময় পরেও পারমিশন দেওয়া হয়েছে, তুমি পারলে ওইভাবে সারা জীবন কাটাতে পারো, অথবা সম্মান নিয়ে বাঁচতে চাইলে দ্বিতীয় বিবাহের অনুমতি দেওয়া হয়েছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। হ্যাঁ, ইসলাম ওই মহিলাগুলোকে সম্মান দিয়েছে, বাজারের বস্তু বানিয়ে দেয়নি, ভোগের সামগ্রী বানিয়ে দেয়নি,
শুধু বাঁচিয়েছে তা নয়, সম্মানের সাথে বাঁচার অধিকার দিয়েছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। ইসলাম তো সবার আগে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সম্মান দিয়েছে। আরবের মায়েরা গর্ভবতী হলে নিজেদের সদ্যজাত কন্যাগুলোকে জীবন্ত বালি করে পুঁতে দিত। কথা ঠিক না ভুলবো? কেন আছে না নেই? চিন্তায় পড়তেন আল্লাহ আমার গর্ভস্থ সন্তান যেন মেয়ে না হয়, কন্যা না হয়, কন্যা হলে তাকে তার বাপ সাথে সাথে নিয়ে গিয়ে জীবন্ত বালি করে দাফন করবে, পুঁতে দেবে, হত্যা করবে। কোরআন শরীফের আয়াতও আছে, দাহিয়া কালাবি হুজুরের ঘটনাও জানা আছে আপনার। তো সেই সময় আল্লাহ আয়াত নাযিল করলেন বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধীদেরকে হত্যা করেছে, জবাব দাও। বিচারের দিনে আল্লাহ জিজ্ঞেস করবেন। আজকের দিনেও যে সকল মা তার গর্ভস্থ সন্তানকে হত্যা করে, ওই মাগুলোকে, ওই বাপগুলোকে বিচারের দিনে আল্লাহ জিজ্ঞেস করবেন কোন অপরাধে তাদেরকে হত্যা করেছে, তাদের অপরাধ কি ছিল, দোষ কি ছিল, তাদের দোষটা কি ছিল। এখন সময় অনেকটা গড়িয়েছে, হ্যাঁ পদ্ধতি পাল্টিয়েছে। তখন ভূমিষ্ঠ হওয়ার পরে হত্যা করতো, আর এখন মায়ের গর্ভেই হত্যা করে। কথা ঠিক বলছি না ভুল? এই ভারতে আপনি আজকে গুগল সার্চ করে দেখে নেবেন, প্রত্যেক দিন একটা গবেষণার রেজাল্ট, প্রত্যেক দিন 4200-ও বেশি মা তার গর্ভস্থ সন্তানকে হত্যা করে এই দেশে। আমার শুধু একটা দেশে, একটা এই ভারতে, অন্যান্য দেশের কথা না হয় বাদই দিলাম। এটা একটা গবেষণার রেজাল্ট, আরো অনেক গবেষণা আছে তাতে আরো বলা হয়েছে। তো যাক, তো এই মাগুলো বাপগুলো জিজ্ঞাসিত হবে বিচারের দিনে কোন অপরাধে হত্যা করেছে, তো সতর্কতা অবলম্বন করতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন সময়ে তাশরীফ আনলেন আর বললেন তাকে হত্যা করা যাবে না, কেননা সেও মানুষ। তুমি যদি বাঁচার অধিকার পাও তাহলে ওই মেয়েটাও মানুষ, সেও বাঁচার অধিকার পাবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তুমি পুরুষ, তুমি বাঁচবে আর সে মরে যাবে, তাকে মেরে দেওয়া হবে এমনটা নয়। তুমি যদি বাঁচার অধিকার পাও সেও পাবে, তার অধিকার আছে। তো আমার নবী তাকে বাঁচার অধিকার দিলেন। শুধু তাই নয়, সম্পত্তির ভাগ দিলেন, বলে দিলেন তোমার কন্যাকে তোমার সম্পত্তির উত্তরাধিকার হিসাবে ভাগ দিতে হবে। তারা বলল হ্যাঁ, মেহনত করেছি আমি, উপার্জন করেছি আমি, আমার মাকে কেন দেবো, মেয়েকে কেন দেবো, বউকে কেন দেবো? আল্লাহর নবী বললেন উপার্জন তুমি করেছো ঠিক কথা, তোমার একার নসিবের নয়, তোমার মায়ের নসিবের আছে। কথা ঠিক না ভুল গো? আমরা অনেক সময় বলি না, ছেলেটা রে রে করে ঘুরে বেড়াচ্ছে, কি করবে? অনেকে বলি বিয়ে দিয়ে, বলি না বলি, হ্যাঁ তখন একটা লাইনে চলে আসবে, তখন ইনকাম বেড়ে যাবে। এটা আমাদের একটা কথা রয়েছে, ঘুরে বেড়াচ্ছে, একটা বিয়ে শাদী দিয়ে দে, তো একটা ঠিক লাইন হয়ে যাবে। তার মানে ও বিয়ে শাদী করে যাকে ঘরে এনেছে তারও নসিবে আল্লাহ কিছু রুজি দেবেন না দেবেন? হ্যাঁ, ওই রুজিটা আল্লাহ তোমারই মাধ্যমে দেবেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আর সম্পত্তি থেকে তাকে বাদ দেবে, অথচ তার মাধ্যমে আল্লাহ কিছু রুজি দিয়েছে, তার ওসিলা। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের বাঁচার অধিকার দিলেন, সম্মান ফিরিয়ে দিলেন, সম্পত্তির ভাগ দিলেন। এখন যখন সম্পত্তির ভাগ দেওয়া হয়েছে, এই নারীটাকে আর কেউ নিজের মতো পরিচালনা করতে পারে না, কারণ এখন তার কাছে সম্পত্তি আছে, তার উপরে কেউ হুকুম চালাতে পারে না, নিজের ইচ্ছা মতো পরিচালনা করতে পারে না, তাকে নিয়ে কেউ মौज মস্তি করবো এই চিন্তাও করতে পারে না। তাই যতরা গিয়ে পড়লো মুহাম্মাদের উপরে, মুহাম্মাদের কারণে আজকে নারীরা সম্পদশালী হয়ে গিয়েছে। তারা আজ আমাদের আর পাত্তা দেয় না, আমাদের কথাগুলোর কোনো ভ্রুক্ষেপ করে না। ও জওয়ানেরা, তাই তারা তাদের এই খারাপ চিন্তা ভাবনা চরিতার্থ করতে পারে না। রাগ আমার নবীর উপরে গিয়ে পড়লো। শুধু তাই নয়, আমার নবী বললেন মদ্যপান করা চলবে না, কি আসনে রেখে দিন, মদের ব্যবসা শেষ হয়ে গেল। শেষ হলো না হলো? কথা বলে না কেন? বললেন মদ হারাম, ব্যবসা শেষ। আচ্ছা বলেন তো, যদি মদ খাওয়া বন্ধ হয় লস টাকার, যারা মদখোর তাদের লস না যারা ব্যবসায়ী তাদের লস? ধরে বলেন। বড় বড় ব্যবসায়ীদের তো লস হয়ে যাবে, তারা ছেড়ে দেবে? তারা পথের কাঁটা কি করে সরাতে হয় জানে। যদি তাদের ব্যবসায় সমস্যা সৃষ্টি করা হয়,
তারা সরকার পর্যন্ত পাল্টে দেবে। কথা ঠিক বলছি না? সরকার ফেলে দেবে। এই যে সরকারকে যারা বসিয়েছে, ব্যবসায়ীরা বসিয়েছে, সব খেপে গেল। আমাদের মদের ব্যবসা বন্ধ করে দিল। জি হ্যাঁ, শুনে রেখে দিন, মদের ব্যবসা শেষ হয়ে গেল, ব্যবসায়ীগুলোর মাথায় হাত পড়ে গেল। আরে মুহাম্মদ কি করলো? এক কথায় আমাদের সব ব্যবসা শেষ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম